হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ভ্যানিলা আইসক্রিমের খুব সহজ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি যদি একবার শিখে যান আপনারা, তাহলে কিন্তু দোকান থেকে ভ্যানিলা আইসক্রিম এত টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে না। খুবই সহজভাবে, খুবই ঝামেলাহীনভাবে আজকে আপনাদেরকে ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটি করে দেখাবো, যা কিন্তু দোকান থেকেও বেশি মজা হয় আর বানানোও কিন্তু অনেক সহজ। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে, যাতে যখনই চান তখনই এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো রেসিপির প্রথমে একটি বাটি আর বিটার দুটি মেশিনগুলো আমরা 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পর আমি এগুলোকে নামিয়ে বিটারের মধ্যে মেশিন দুটি লাগিয়ে নিয়েছি। আর সেই ঠান্ডা বাটিতে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিম এখানে 1 কাপের মতো হবে, যেহেতু এগুলো বরফ পর্যায়ে আছে। তো আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো বিট করে নিলেই দেখবেন যে এটা যে নর্মাল হুইপ ক্রিম আমরা যেরকম নিই সেরকমই হয়ে যাবে, মানে নর্মাল টেম্পারেচারে চলে আসবে। এই যে দেখুন চলে এসেছে। তো এখনও কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে বিট করব। তো আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে বিট করার পর দেখতে পারবেন আস্তে আস্তে এটা কিন্তু ফ্লাফি হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাফি হতে শুরু করেছে। তো এবার আমি হাই স্পিডে 3 থেকে 4 মিনিট পর্যন্ত বিট করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে গেছে বা অনেকটা শক্ত হয়ে গেছে। তবে আমরা কিন্তু একেবারে হুইপ ক্রিমের মতো শক্ত করব না, যেহেতু আমরা বানাচ্ছি কিন্তু আইসক্রিমের জন্য ক্রিম। তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন বিটারটা বন্ধ করে দিব আমরা। তো দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এবার আমি বিটার মেশিনে যে ক্রিমগুলো লেগেছিল সেগুলো চাইলে আমরা নিয়ে ফেলবো, আর একটি স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে চারপাশের ক্রিমগুলো নিয়ে নিব। এই যে আমাদের ক্রিম তো তৈরি করা হয়ে গেছে। তো এবার আমরা এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে। অনেকে বলে দেয় যে এই পরিমাপের, এত পরিমাপ বলতে পারবো না ভাই, আপনারা যতটুকু সম্ভব মানে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিবেন। তো আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। আমার কাছে লেগেছে যে এটাই পারফেক্ট। অনেকে 1/4 কাপ দেন, তবে 3 টেবিল চামচ আমার জন্য পারফেক্ট। আর আমি একটু কম মিষ্টি খাই, এই জন্য হয়তো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন। তো কনডেন্স মিল্ক দেওয়ার পরেও কিন্তু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। বিট করার দরকার নেই, একটু স্প্যাচুলা দিয়ে মিশালেই হবে। তো এরপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো 1 কাপ ক্রিমের জন্য 1 চামচ 1.5 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আমি। ভ্যানিলা এসেন্সটা দেওয়া মূলত ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম যাতে বানাচ্ছি, আর ভ্যানিলা ফ্লেভারের ফ্লেভারটা স্মেলটা আসার জন্য ভ্যানিলা ফ্লেভারের এসেন্স দেওয়া। তো কিছুক্ষণ আরও ধরেন 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্সটা। তো মিশানো হয়ে গেছে আমার, প্রায় অর্ধেক কাজ শেষ, 70% কাজ শেষ। এবার আমি সেই ক্রিমের মিশ্রণটিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে আপনারা স্প্যাচুলা দিয়ে ভালো করে পেয়ালাতে যতগুলো ক্রিম আছে সবগুলো নিয়ে নিব। তো নিয়ে হয়ে গেলে আমি একটু ট্যাপ করে দিব, যাতে এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়, আর ক্রিমটাও যাতে সোজা হয়ে যায়, পুরো বাটির মধ্যে সমান্তরাল থাকে। তো এরপর আমি 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে রেখেছি। তো 8 থেকে 9 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা সহজে কিন্তু মোল্ড আউট হয়ে আসছে। এই আইসক্রিমটা খেতে এত মজা, এত মজা আমি কি বলবো, যদি একবার ট্রাই না করে বুঝবেন না। আর এই আইসক্রিমটা যখন থেকে বানানো শিখেছি আমি কিন্তু একেবারেই বাজারে আইসক্রিম খাই না, এত সহজ লাগে বানাতে। শুধু ক্রিমটাকে একটু বিট করেই আর কিছু প্রয়োজনীয় জিনিস দিলেই কিন্তু মজাদার এই আইসক্রিমটা হয়ে যায়। তো আইসক্রিম আমি আর কথা বলতে বলতে আপনাদের সাথে তো বাটিতে নিয়ে নিয়েছি আইসক্রিম। তো উপরে একটু দেখা সৌন্দর্যের জন্য বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো বাদাম গুঁড়ো দিলে দেখতে সুন্দর হয়। তো বাদাম গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিমি। এটা আলহামদুলিল্লাহ যারাই খেয়েছে তারাই বলছে যে আমি বাজার থেকে কিনে এনেছি, কিন্তু আমি বাজার থেকে কিনে নিই, আমি ঘরেই তৈরি করেছি। আজকের রেসিপিটা হয়তো আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।